আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগেও কিন্তু একটি পূর্বাভাস দিয়েছিল। তিনি এক বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়ছে। তার সেই পূর্বাভাসই সত্য হতে চলেছে এবং সত্য হয়ে গিয়েছে। কেন বলছি জানেন? বিগত কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বাংলাদেশে ঢুকেছে এবং শেখ হাসিনার নির্দেশ মেনেই কিন্তু আজকে 26শে মার্চ যা কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলা পালন করছে। এবং বিগত সময়গুলোতে আরো বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল অ্যাক্টিভ কর্মীরা আছে যারা বিদেশে পালিয়ে গিয়েছিল তারাও ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বইয়েই কিছুদিন আগে আরো একটি বক্তব্য দিয়েছিলেন যে বিএনপির বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলবে না। কেন বলেছিলেন? এ ভয়ে। সে চিন্তা করেছে এবং বিএনপি চিন্তা করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগকে দমানো যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশ থেকে ঝাঁকে ঝাঁকে দেশে ফিরে আসছে এবং যে সকল কর্মসূচি শেখ হাসিনা ঘোষণা করছে সে সকল কর্মসূচি অক্ষরে অক্ষরে নেতাকর্মীরা পালন করছে। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দিই বহির্বিশ্বের চাপে এবং ভারতের কূটনীতিক চাপের কারণে, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন মোটামুটি সংগঠিত অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজপথ দখল করতে পারে রাজপথে নেমে। সে ভয়ে এত চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলছে না। কিন্তু এটা কতদিন এভাবে না তুলে থাকতে পারবে বিএনপি? হয়তো 6 মাস, হয়তো 1 বছর, হয়তো 2 বছর। আজীবন কি নিষেধাজ্ঞা না তুলে থাকা কি সম্ভব? আর বিএনপিও কি আজীবন ক্ষমতায় থাকতে পারবে? অসম্ভব ব্যাপার। এখন হয়তো বা কিছু সময়ের জন্য গায়ের জোর আছে, নতুন নতুন সরকার গঠন করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না, কারণ তারা ভালো করেই বুঝতে পারছে নিষেধাজ্ঞা তুলে কি পরিস্থিতি হতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। অলরেডি বিএনপির হানিমুন পিরিয়ড মাত্র শেষ হতে চলেছে। এই ঈদের পর পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কথা বলা শুরু করে দিয়েছে। কেন শুরু করে দিয়েছে? তার একটা রিজন হচ্ছে বিএনপির যে সকল মন্ত্রীগুলো আছে বেফাস মন্তব্য, উল্টাপাল্টা মন্তব্য করতেছে মিডিয়ার সামনে এসে। কিছুদিন আগেও যোগাযোগ মন্ত্রী বলেছিল, তিনি বলেছে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা সেটা চাঁদাবাজি না। এবং বিভিন্ন মন্ত্রী এখন বলা শুরু করে দিচ্ছে যে বাংলাদেশে এখন কোনো তেলের অভাব নাই, অপূরণীয় তেল আছে, যেই যাচ্ছে পেট্রোল পাম্পে সেই তেল পাচ্ছে। কিন্তু সাধারণ জনগণ পেট্রোল পাম্পে গিয়ে তেল তো পাচ্ছেই না, বরং পেট্রোল পাম্প বন্ধ, বিভিন্ন পেট্রোল পাম্প তেল না থাকার কারণে বন্ধ হয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণ গালাগালি করছে, বলছে এ সকল ফালতু মার্কা মন্ত্রীদেরকে কেন বসানো হয়েছে, তারা মিথ্যা আশ্বাস দিচ্ছে আমাদেরকে, আমরা কোনো পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছি না, অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এই 1 মাসে এই বিএনপি সরকারের এই অবস্থা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জায়গায় গুম হত্যা এখনো চলমান, চাঁদাবাজি চলমান, কোনো কিছুই এ সরকার কন্ট্রোল করতে পারছে না। আমি আপনাদেরকে বলছিলাম না যে ঈদের পরপরই এ সরকারের মূল চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে? চ্যালেঞ্জ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 5 বছর তো দূর কি বাদ, আওয়ামী লীগকে এভাবে নিষেধাজ্ঞা না তুলে কোণঠাসা করে রাখা তো দূর কি বাদ, তাদের সরকার বাঁচানোটাই হয়ে যাবে বড় চ্যালেঞ্জ। কারণ এখন যেভাবে বৈশ্বিকভাবে যুদ্ধ আরো ছড়িয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম আরো বৃদ্ধি পাবে, পেট্রোল ডিজেল এগুলা আরো থাকবে না, সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে, দেশের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসী আরো বেড়ে যাবে, দেশের মধ্যে দুর্ভিক্ষ তৈরি হবে। এটা একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তখন বুঝতে পারতাম, এই জিনিসগুলা কন্ট্রোল করতে পারতো। কিন্তু এখন তার এই যে যিনি আছেন, আমার মনে হয় না এ সকল বিষয় সকল কিছু কন্ট্রোল করতে পারবে এবং ফেস করতে পারবে। কারণ ভারত একবার ডিজেল দিয়েছে, এখন ডিজেল দিবে না বলে ক্লিয়ার করে দিয়েছে। ভারত আরো কিছুদিনের পর পর দেখবেন আরো অনেক কিছুই বাংলাদেশকে রপ্তানি করবে না, অনেক কিছুই না দেওয়ার কথা বলবে। তখন কি করবে? কথা বুঝেন নাই? দ্রব্যমূল্যের দামও কন্ট্রোল করতে পারবে না, দেশের মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্যের অভাব হবে, জনগণকে কন্ট্রোল করতে পারবে না, গুম হত্যা চাঁদাবাজিও বন্ধ করতে পারছে না। এদিক দিয়ে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করে রেখেছে ডক্টর ইউনূস সরকার, সেটাও তুলছে না। তো এই সকল বিষয়ের প্রেশার একসাথে বিএনপি নিতে পারবে না। নিতে না পারার পরেই কিন্তু দেখবেন জনগণও রাজপথে নামবে, একসাথে দেখবেন যে আওয়ামী লীগও রাজপথে নামবে।
এই বিএনপি সরকারের নেতারা পরে তল্পি তল্পা গুছিয়ে বিদেশ পালাবে। কথা বুঝতে পেরেছেন? এ সকল বিষয়ের ভয়ের কারণে আগে থেকেই এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বাভাস দিয়ে দিয়েছিল, ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঢুকছে, তারা অরাজকতা করবে, তারা আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। এই সকল বিষয় বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রাজনৈতিক দল আবার বাংলাদেশের বুকে রাজনীতি করবে। কোন ধরনের এই সকল নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করে এই বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে দমিয়ে রাখা যাবে না। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য অনেক শাসক চেয়েছে, আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করে রাখা হয়েছিল, কোনো লাভ হয়নি। যতবার নিষিদ্ধ করেছে তার থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে ফিরে এসেছে এবং রাষ্ট্র ক্ষমতাও এসেছে। আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগ আবার দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। অলরেডি আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রোগ্রাম করছে, ঝটিকা মিছিল দিচ্ছে এবং সংগঠিত হচ্ছে। সো আবারও দ্বিগুণ শক্তি নিয়ে অতি শীঘ্রই বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে। কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বাভাস, কি তারেক যে নিষেধাজ্ঞা তুলুক বা না তুলুক, কোনো কিছুই যায় আসে না। আগে আপনাদের গদি বাঁচান এবং জনরোষ যাতে আপনাদের ফেস করতে না হয় সেদিকে আপনারা আগে চিন্তা করুন। আপনাদের সরকার বাঁচান আগে, সে চিন্তায় আপনারা মগ্ন থাকুন। আওয়ামী লীগের চিন্তা আপনারা করা লাগবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও যা, না করলেও তা। আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা করার পর আওয়ামী লীগকে দমাতে পেরেছেন। 1 থেকে 1.5 লক্ষ আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ভরে রেখেছেন। অনেকে ঘর বাড়ি ছাড়া, অনেকে বিদেশ পলাতক। তবুও আওয়ামী লীগের কর্মসূচি চলছে, তবুও আওয়ামী লীগ রাজপথে নামছে, তবুও আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। আমি সবসময় একটা কথা কেন বলি, যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক নাম নয়, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ যখন সংগঠিত হয়ে রাজপথে নামে তখন বাংলাদেশের বুকে একটি ইতিহাস তৈরি হয়। যেভাবে 2006 সালে লগিবটের আন্দোলনে বাংলাদেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং 90-এর গণ অভ্যুত্থান করেছিল এর সাথে, তখন একটা ইতিহাস তৈরি করেছিল রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগ। 1971 সালে এই বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামবে, আবারও আরেকটি ইতিহাস গড়বে বাংলাদেশের বুকে। এটা লিখে রাখেন। আমি আজকে ভিডিওতে কথা বলে দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই, হয়তো 6 মাস, হয়তো 1 বছর, হয়তো 2 বছর, হয়তো 3 বছর, হয়তো 5 বছর পর হলো সংগঠিত হয়ে যখন সম্পূর্ণ পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামবে, এই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আরেকটি ইতিহাস গড়বে। 5 আগস্ট আওয়ামী লীগের কি ভয়াবহ পরিণতি হয়েছে তার থেকে 10 গুণ ভয়াবহ পরিণতি হবে এই বিএনপি সরকারের। আমি স্টাম্প দিয়ে লিখে দিতে পারি। তারা এখন যে কার্যকলাপ করতেছে, তারা যেভাবে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করতেছে, এখনো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না, এটা বুমেরাং হয়ে যাবে এবং ভয়াবহ পরিণতি হবে। শেখ হাসিনা 16 বছর তো দেশ শাসন করেছে, তারপরে তো ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে। তারা হয়তো বা বিএনপি গায়ের যুদ্ধে 5 বছর 10 বছর দেশটা শাসন করবে, অনেক স্ট্রিমল চালাবে আওয়ামী লীগের উপর, জনগণ এগুলো ফেস করবে, কিন্তু তারপরে যে ভয়াবহ পরিণতি হবে সেটা আওয়ামী লীগ রাজপথে নেমেই করবে, আবার বাংলাদেশের বুকে আরেকটি ইতিহাস সৃষ্টি করবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার এই আলোচনায় আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন।